হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতে হবে, কারণ তোমরা দেখছো রেখাটা কৃতিকার ভিডিও। তো আজকে আমি বিরিয়ানি করব, তো তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তো আমি খুব একটা ভালো পারি না, তো যেটুকু পারি যেরকমভাবে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, সবার প্রথমে আমি মাংসগুলোকে দই দিয়ে মাখিয়ে রেখে তারপরে মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি এত ছোট পাত্র নিয়েছিলাম মাংসের, যে আমি ঠিকঠাক মাখাতে পারছিলাম না, যেহেতু পিসগুলো অনেক বড় বড় ছিল, সেজন্য আমি মাখাতে পারছিলাম না। সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো বিরিয়ানি করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করছি। কোনো রকম আমি মাখানো হয়ে গেছে আমার। এরপর আমি পেঁয়াজটা কুচানো আছে, বেরেস্তাটা ভেজে নেব। তো দেখো, আমার মেয়ে ক্যামেরা ধরেছে। তো আমার মেয়ে যেমনভাবে ক্যামেরা ধরে দিক না কেন, যেটুকু চলার মতন চলে যায়, আমার কোনো অসুবিধা হয় না। তো দেখো, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো, অল্প অল্প করে আমি ভেজে নেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। সংসার করতে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কী হারায়? সে হারায় যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। একটু ক্লান্ত হয়ে গেলে কেউ ছুটে এসে এক গ্লাস জল দেবে, সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে রাখে সারা জীবন, তাই না? কোনো ছুটি নেই, কোনো ছাড় নেই, চোখের জলের কোনো দাম নেই। সংসার আগলে ধরে রাখতে রাখতে মেয়েরা কীরকম একটা অন্যরকম হয়ে যায়। একটা সংসার করতে গেলে একটা মেয়েকে কত রকমের কথা শুনতে হয়। ৫ জন মানুষের ৫ রকম কথা শুনতে হয় তাকে। কেন? তাকে তার কাজে খুঁত না ধরে তাকে যদি একটু মানিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নিলে তাতে কি আসে যায়? তখন তাকে উঠতে বসতে সব সময় তাকে ছোট করা হয়। কেন? সে বাবা মা ভাই বোন দিদি দাদা সব্বাইকে ছেড়ে আসে। ছেড়ে আসে কিসের জন্য? সে সংসার ভাঙতে না? সব সময় সব কিছুতে সেই মেয়েটাকেই দোষারোপ করা হয়। আর যদি হয় বাপের বাড়ি গরিব, তাহলে তো কোনো কথাই নেই। তাকে উঠতে বসতে সব সময় বাপের বাড়ি টেনে টেনে কথা বলা হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো 2 ঘন্টা হয়ে গেছে চালটা ভিজে গেছে। এবার আলুটা কেটে আলুটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। তো আলুগুলো মাংসের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগে। তো তোমরাও এরকম করে নেবে, ভালো লাগবে। তো দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত প্রায় হয়ে গেছে। একটু চাল চাল নামাবো। তো দেখো, আমি এদিকে দুধ গুলিয়ে নিয়েছি। তো দেখো, এর মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, একটু বিরিয়ানির রং আর একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম, যাতে ভালো সুন্দর গন্ধ বেরায়। তো দেখো, ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তো দেখো, তো দুধের জলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, একটু পরিমাণে বেশি আমি গুলিয়ে ফেলেছিলাম। তো দেখো, কালারটা কত সুন্দর এসেছে। তো আমার কাছে কেশর ছিল না, তা কেশর ছাড়াই আমি করেছি। তো এবার ভালো করে আমি হাঁড়িটাকে গরম করে তার মধ্যে ঘি দিয়ে আমি তেজপাতা দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। তো দেখো, আমাদের গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে লেয়ারগুলো ভালো করে সাজিয়ে দেবো, যাতে সুন্দর। আমি খুব ভালো সাজাতে পারি না, কিন্তু যেরকম পেরেছি আমি সেরকম সাজিয়েছি।
শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা মশলা দিয়েছি। তারপর স্যালাডটা কেটে নেব। এরপরে আমি বিরিয়ানিটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। তো আমাদের বিরিয়ানিটা মোটামুটি ভালো খেতে হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের সাথে দেখা হবে তো পরের ভিডিওতে। তো টাটা।